আপনাদেরকে দেখাবো সোনারগাঁও জাদুঘর। সেটি মুগরাপাড়াতে অবস্থিত, নারায়ণগঞ্জের মুগরাপাড়াতে এই জাদুঘরটি অবস্থিত। এখন আমরা টিকেটে ঢুকেছি 6 জন, আমি, অভিষেক, বলি হাজার, রিপু, বিপ্লব এবং আয়ান। আপনাদেরকে এখন ভিতরে নিয়ে যাব এবং এই জাদুঘরটি সম্পূর্ণ দেখাবো। চলুন আমার সাথে জাদুঘর। এখন আমরা যে সময় এসেছি আজ চলছে, মানে এখন চলছে 1 মাস ব্যাপী লোকজ উৎসব 2025। সেটি উদ্বোধন হয়েছে আরও বেশ কিছুদিন আগে। এটি চলবে প্রায় 1 মাস ব্যাপী, 16 তারিখ পর্যন্ত এই উৎসবটি চলবে। আর এটি দেখতে পাচ্ছেন এটি সর্দার বাড়ি, এটিও ঢুকতে টিকিট লাগবে। এটির টিকিটের মূল্য 100 টাকা। এটি সর্দার বাড়ির বাহিরের অংশ। আপনাদেরকে আমি দেখাচ্ছি সর্দার বাড়ির সেই বিখ্যাত দুটি ঘোড়া, দুজন ঘোড়ার উপরে সৈন্য চড়ে আছে। সেই বিখ্যাত ভাস্কর্যটি এখন আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। এখানে একটি পুকুর আছে, পুকুরটিও আপনাদেরকে দেখাচ্ছি। এটিও একটি ঐতিহাসিক পুকুর। আজ থেকে অনেক অনেক বছর আগে এই পুকুরটি নির্মিত হয়েছে। আর বাইরের থেকে পুরো সর্দার বাড়িটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। চলুন আরও সামনে। এখন যেহেতু গ্রামীণ মেলা চলছে, লোকজ উৎসব 2025, এটি দেখার জন্য অনেক দর্শক এখানে এসেছেন। আর আমরাও এসেছি সেই মেলা প্লাস সেই জাদুঘরটি দেখানোর জন্য। এই জাদুঘরটি আসতে হলে আপনাদেরকে আসতে হবে সোনারগাঁও, বা ঢাকা থেকে আপনারা চলে আসবেন মুগরাপাড়া থেকে চলে আসবেন অটো দিয়ে এই সোনারগাঁও জাদুঘর। এখানে ঢাকা থেকে ভাড়া পড়বে বাসে 50 টাকা, আর মুগরাপাড়া থেকে অটোতে ভাড়া পড়বে 20 টাকা। এখানে এসে আপনারা টিকিট কাটবেন। ঢুকতে গেলে 50 টাকা লাগবে প্রবেশ ফি। আর যদি আপনারা সেই সর্দার বাড়িটি দেখেন তাহলে এটি প্রবেশ মূল্য পড়বে 100 টাকা। এখন চলুন আরও ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এর আগে একটি পুকুর আপনাদেরকে দেখেছিলাম, এখন এটি আরেকটি পুকুর। এটি সেই সর্দার বাড়ির বা এই স্থাপনার একেবারে পূর্ব সাইডে এই পুকুরটি এখানে দেখা যাচ্ছে। এটিও আপনাদেরকে একটি দেখার বস্তু, এটি দর্শনীয় বস্তুর ভিতরে একটি পড়ে। এখন আমরা একেবারে জাদুঘরের ভিতরে চলে এসেছি। আমরা একটু পরেই জাদুঘরটিতে ঢুকবো। জাদুঘরটিতে আপনারা হয়তো দেখতে পাবেন না, দেখাতে পারবো না, বাইরে থেকেই যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন। এটি একটি অতি পরিচিত বাংলাদেশের দর্শনীয় স্থানের ভিতরে একটি সোনারগাঁও জাদুঘর। এখানে অনেক লোকই অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে এই সোনারগাঁও জাদুঘরটি দেখানোর জন্য। এখানে একটি ভাস্কর্য রাখা আছে, শিল্পাচার্য জয়নাল আবিদিনের ভাস্কর্যটি। এটি একেবারে ঠিক জাদুঘরের সামনে এটি স্থাপন করা হয়েছে। এখানে একটি বেড়ার বা বাঁশের ঘর বা ছন দিয়ে একটি ঘর তৈরি করা হয়েছে, সেই ঘরটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই জাদুঘরটির নাম হলো শিল্পাচার্য জয়নাল লোক ও কারুশিল্প জাদুঘর। এটি এখন ভিতরে সেই জাদুঘরটি আছে, আমি আপনাদেরকে দেখাবো না বিদায়, বাইরে থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন সবাই ব্যস্ত,
এইগুলো এই দর্শনীয় জায়গা দেখার জন্য। মেলার এই জাদুঘরের বাইরের অংশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু ভিতরে দেখানো যাবে না। হ্যালো দেখো, আপনাদেরকে সোনারগাঁও জাদুঘরের পুরো জায়গাটি আমি এখন দেখালাম। সর্দার বাড়ি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন মিউজিয়ামটি। এই মিউজিয়ামটি এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাব ঠিকই, কিন্তু ভিতরে আপনাদেরকে ভিডিও আমি করে দেখাতে পারবো না, বিদায় আমি বাইরে থেকেই আপনাদেরকে সমস্ত জায়গাগুলো দেখিয়েছি। এখানে বাস্তব দেওয়া আছে এবং আরও কিছু বাঁশের ঘর আছে এবং একটি গেট আছে বাসের, সেই গেটগুলো দেখিয়েছি। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং সম্ভব হলে আমার ভিডিও চ্যানেলটিকে, এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। এই বাস্তবটি দেখতে পাচ্ছেন, এটি একটি গ্রাম অঞ্চলের বাস্তব। এখানে দেখা যায় মেলাতেই। আর আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন এই বাস্তবগুলো আমরা দেখতাম, আমাদের বাড়ির সামনে এই বাস্তব নিয়ে আসতো। আমরা এইরকম এই ইয়ের মধ্যে চোখ রেখে দেখতাম আর উনি ঘোরাতো। আজ আমি দেখলাম এই লোকজ উৎসবে, সোনারগাঁও লোকজ উৎসবে এই বাস্তবের জায়গাটি খুব সুন্দর লাগলো আমার এই বাস্তবটি দেখে। আর আপনারাও এই বাস্তবগুলো দেখবেন, খুব ভালো লাগবে, মজা লাগবে এবং গ্রামের একটি পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।